করো, তোমার প্রত্যেকটা দিনও 24 ঘন্টা আছে, আবার খুব সাকসেসফুল একটা মানুষের প্রত্যেকটা দিনও 24 ঘন্টা আছে। তাহলে পার্থক্যটা কোথায়, ঝামেলাটা কোথায়? আমি কেন কিছু করতে পারতেছি না? আর কেউ দেখবা যে প্রত্যেকটা দিন কি কি যে করতেছে কোনো ঠিক নেই, এই কোম্পানি সামলাইতেছে, এই জব করতেছে, সবকিছু ম্যানেজ করতেছে, কিন্তু আমরা জাস্ট দুই একটা কাজ করি, আমাদের দিন শেষ। তাহলে ঝামেলাটা কোথায়? এখানে মেইন ব্যাপারটা হচ্ছে বস, ওরা তাদের টাইম ম্যানেজ করতে পারে, ওরা জানে যে কিভাবে কোন কাজটা কখন করতে হবে, আমরা জানি না। সো আমরা সারাদিন কেন কিছু করতে পারি না, এর মেইন কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ সময় যায় চিন্তা করতে। সকাল থেকে উঠে এটা চিন্তা করতেছি, ওইটা চিন্তা করতেছি, এটা করবো, ওইটা করবো। সো এই চিন্তাগুলো মিলে আমাদের ব্রেন একটা প্রেশার ক্রিয়েট করে, ঠিক আছে? যে আমি জাস্ট সারাটা দিন ভাবতেছি যে আমি এগুলো এগুলো করবো, কিন্তু অ্যাকচুয়ালি আমার কিছু করা হচ্ছে না। সো তুমি যখন অনেক কিছু ভাববা, একটা সময় যায় কি হবে বলো তো, তোমার ব্রেনটা একদম স্লো হয়ে যাবে। আর ব্রেন স্লো হয়ে যাওয়া মানে কি, যে তুমি অলস হয়ে যাবা। তখন তোমার মনে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি তো ভাবলাম, ওই ভাবা পর্যন্তই থাক, এখন আমি একটু শুয়ে ফোনটা হাতাই, ঠিক আছে না? এই হলো ঘটনা। তো তোমাকে প্রথমে এটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি না, এত কিছু চিন্তা করার টাইম নেই ভাইয়া। তুমি নিজেও জানো না যে 2 সেকেন্ড পরে কি হবে, আর তুমি ভাবতেছো 2 বছর পরে কি হবে, এটা নিয়ে তুমি প্যারা খাইতেছো, ঠিক আছে না? সো প্রথমে জাস্ট একটা জিনিস আমি তোমাকে বলবো, তুমি যখন খুব প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে চাচ্ছ, মাথাটাকে ক্লিন করতে হবে। এই মাথায় যে আজের টেনশনগুলো আছে না, এগুলোকে কাট আউট করতে হবে বস। মোটিভেশনের ব্যাপারটা কিরকম বলো তো? ধরো যে তুমি খুব ব্যাড বাস খাইতেছো, খুব দুঃখে আছো, হ্যাঁ, আমি তোমাকে যাই খুব মারাত্মক কিছু কথা বললাম, আরে তুই তো পারবি, তুমিই পারবা, তোমার উপরে বিশ্বাস রাখো, এই টাইপের কথাগুলো বললে হয় কি, আমাদের মধ্যে একটা কারেন্ট চলে আসে, একটা স্পার্ক। মোটিভেশন একটা স্পার্কের মতো, যে কারেন্টটা চলে আসলো, আগুনটা জ্বলে গেল। কিন্তু এখন কথা হচ্ছে, এই মোটিভেশন দিয়ে আসলো কতক্ষণ? তুমি মোটিভেটেড হয়ে কাজ শুরু করলা, 2 ঘন্টা পরে একটা নোটিফিকেশন আসলো, ইনস্টাগ্রামে একটা মেয়ে মডেলের ছবি দেখলা, তারপরে বিছানায় যায় হাত মারে দিলা, শেষ। নট লাইক দ্যাট। সো এখন কথা হচ্ছে, আমাদের আরেকটা মেইন সমস্যা হচ্ছে যে আমরা মোটিভেশনের জন্য ওয়েট করি। সকাল থেকে উঠার পরে আমরা ওয়েট করি যে আচ্ছা, এই সারাদিনে যখন আমি একটু মোটিভেটেড ফিল করবো, যখন আমি একটু এনার্জেটিক ফিল করবো, তখন যাই আমি কাজটা করবো, এখন দরকার নেই, এখন একটু রিল স্ক্রল করি। এরকম একটা মাইন্ডসেট আমাদের তৈরি হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের ফালতু চিন্তাভাবনা থেকে বের হইতে হবে। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের জীবনটা না খুব ছোট। আমরা ভাবি যে আচ্ছা, কি দরকার এত প্রেশার নেয়ার, কালকে থেকে করবো, অমুক দিন থেকে করবো, মার্চ মাসের 1 তারিখ থেকে করবো। তুমি আজকে রাতে ঘুমাইলে কালকে সকালে উঠতে পারবা কিনা, এটা তো কোনো গ্যারান্টি নেই, তাই না? সো আমাদের প্রত্যেকটা দিন এমনভাবে সাজাইতে হবে, প্রত্যেকটা দিন এমনভাবে গুছাইতে হবে, যেন আমি যদি এটাও জেনে যাই যে আজকে আমার শেষ দিন, তবু যেন আমার কোনো আফসোস না থাকে। এই একটা জিনিস তুমি জাস্ট মেনটেন করো, এই একটা জিনিস ফলো করার ট্রাই করো, তুমি জীবনে সব কিছু করতে পারবে। আমরা রিল দেখে বা শর্ট ভিডিও দেখে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে কোনো কাজে আমরা বেশিক্ষণ ফোকাস ধরে রাখতে পারি না। তুমি একটা জিনিস লক্ষ্য করবা, ধরো তুমি ভিডিও এডিটিং এর কাজ করো, আমি জাস্ট ভিডিও এডিটিং এক্সাম্পলটা সবসময় দিই, কারণ আমি নিজে ভিডিও এডিট করতে খুব ভালো লাগে আমার, ঠিক আছে? সো ধরো যে তুমি হচ্ছে ভিডিও এডিটিং করা শুরু করার 5 মিনিট পরে হঠাৎ করে তোমার মাথায় একটা চিন্তা আসলো, আচ্ছা অমুক জিনিসটা একটু যাই দেখি, তো তুমি ক্রমে যাই দেখলা, তারপরে ওইটা দেখতে দেখতে আবার মনে হলো আচ্ছা অমুক কাজটা তো আমার করা হয় নাই, অমুক ইমেলের রিপ্লাইটা তো দেওয়া হয় নাই, এরকম চিন্তাগুলো তোমার মাথায় ঘুরতে আসে। সো ব্যাপারটা হয় কি, তুমি একটা কাজ শুরু করলা, সেই কাজটা থেকে তুমি 2 নাম্বার কাজে চলে গেলা, সেই কাজটা থেকে তুমি 3 নাম্বার কাজে চলে গেলা, এইভাবে তুমি চলেই যাইতে আসো, কিন্তু তোমার অ্যাকচুয়ালি কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে? সো এটাকে আমরা নাম দিয়েছি ডোপামিন লুপ। কেন? কারণ যখন আমরা এইভাবে খুব তাড়াতাড়ি কাজ শিফট করি না, আমরা ডোপামিন হিট পাই, কারণ আমরা এক কাজ অনেকক্ষণ ধরে করাটা আমাদের জন্য বোরিং। সো আমরা নতুন নতুন জিনিস খুঁজি, বুঝছো? এই হলো ঘটনা। এই জায়গাগুলোতে তোমার ধরা খাওয়া যাবে না। আমাদের একটা মেইন সমস্যা হচ্ছে যে আমরা 90% সময় দিই চিন্তা করতে। কি চিন্তা করতে, আরে কি করবো না করবো, প্ল্যানিং। আমরা খুব প্ল্যান করতে চাই, বেসিক শিখবো ভাইয়া। 90% সময় আমরা দিই প্ল্যানিংয়ে, আর ওইদিকে 10% সময় আমরা দিই হচ্ছে এক্সিকিউশনে। তার মানে কি হইলো, তুমি 90% সময় চিন্তা করতেছো কি করবা, আর 10% সময় চাচ্ছ কাজটা করতেছো। কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি হওয়া উচিত উল্টা। কিরকম উল্টা? যে তুমি 10% সময় দিবা প্ল্যানিংয়ে বা চিন্তা করতে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করবা, তারপরে 90% সময় তুমি অ্যাকচুয়ালি ওই কাজটা করবা, তাই না? এরকমই তো হওয়া উচিত, কিন্তু আমাদের উল্টা হয়ে গেছে, আমাদের সব কিছু উল্টা হয়ে গেছে, বুঝো নাই? এটাই হলো ঘটনা। মাথা কিন্তু রাখতে হবে বস, কোনো কিছু মানে ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? এই বয়সের ছেলে পেলে, মানে ধরো এসএসসি এইচএসসি এই লেভেলের ছেলে পেলেগুলো না অত্যন্ত ডিপ্রেসড। মানে তুমি কারোর সাথে 5টা মিনিট কথা বললে বুঝবা যে তার জীবনে আসলে কত দুঃখ। কোনো মতো বাঁচে আছে, অনেক আগেই মারা গেছে, কিন্তু জাস্ট ওই যে শরীরটা নিয়ে বাঁচে আছে, সে নিজেও তার জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে। হ্যাঁ, এই মানুষগুলোর যদি একটু ভালো করা যায়, তারাও যেন আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়, তাদের জীবনেও যেন একটা আশা থাকে। ওই আশাটাই মেন, বুঝছো? যে তোমার একটা স্বপ্ন, তোমার একটা ড্রিম, ওইটাই মেইন, ওইটাই তোমাকে সবসময় কাজ করে যাওয়ার ফুয়েল দেবে বস। তো আমরা চাই সবাই মিলে ভালো থাকতে, আমরা চাই সবার মাঝে ওই নলেজগুলো শেয়ার করতে। তুমি যখন কোনো ভালো কিছু জানবা, তুমি সেটা 10 জনের সাথে শেয়ার করো। তোমার সাথে কে খারাপ করলো কে ভালো করলো এটা তুমি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু তুমি কার সাথে ভালো করবা এটা তুমি কন্ট্রোল করতে পারবা। এই তো আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠাইছে, এগুলো সম্পর্কে আমাদের কোনো খেয়াল নাই। 4টার দিকে আমি ঘুমাইতে যাচ্ছি, আমি পরে উঠতেছি, পরের দিন হইতেছে 12টা একটা সময় দুপুর। হ্যাঁ, এটা হচ্ছে ঘটনা। ব্যাপার হচ্ছে তুমি 2টা টাইম চুজ করতে পারো, একটা হচ্ছে তুমি একদম 5টার দিকে উঠতে পারো, এটা সব থেকে ভালো। আর তুমি যদি 5টায় উঠতে নাও পারো, তাহলে প্যারা নেই, তুমি 6টায় উঠো, কিন্তু এর বেশি করা যাবে না। ঘুম থেকে উঠে এইটা শয়তানের বিরুদ্ধে আমার প্রথম জয়। এইটাই তো সব থেকে বড় একটা মোটিভেশন, যে শয়তান আমাকে অনেকবার বেড বাস দেওয়ার ট্রাই করছে, এই তুই ঘুমা, তুই এখন উঠিস না, আজকে অনেক শীত, হ্যান তেন, এই অজুহাতগুলো যখনই দেখবা যে অ্যালার্মটা বাজতেছে, মাথায় অনেকগুলো অজুহাত চলতেছে যে কেন আমি উঠবো না। তো ওই যে বললাম না, আমরা হচ্ছে 90% সময় দিয়ে চিন্তা করতে আর 10% সময় কাজ করি। সো এইটা হচ্ছে তোমার সেই
টাইম যখন তুমি পুরো দিনের একটা প্ল্যান বানাবা, তুমি কি করতে চাও না চাও একটা খুব সুন্দর প্ল্যান বানাই নিবা, তুমি নিজেকে একটু মানে নিজেকে নিয়ে ভাববা, দরকার হলে তুমি একটু চুপ করে বসে থাকবা, চিন্তা করবা যে অ্যাকচুয়ালি কালকে আমি যে কাজগুলো করছি আজকে আমার কি করা উচিত। হ্যাঁ, সো এইটা হচ্ছে তোমার প্রফেশনাল প্রিপারেশন। এইখানে তোমাকে কিছু জিনিস পিক করতে হবে। তার মধ্যে এক নাম্বার জিনিস হচ্ছে তোমার আজকের দিনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট টাস্কটা কি, এইটা তোমাকে এই জায়গায় চুজ করতে হবে, তোমাকে নোট ডাউন করতে হবে যে আজকে তোমার অনেকগুলো কাজ আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা কি। তুমি যদি ইউটিউবার হও, হয়তো আজকে তোমার একটা ভিডিও আপলোড দিতে হবে, তাহলে ওইটা তোমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ, যে আজকে মেইন কাজ হচ্ছে আমার একটা ইউটিউব ভিডিও আপলোড দেওয়া, ওই কাজের জন্য মেইন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেটা। তো প্রফেশনাল প্রিপারেশনে আমরা তাহলে কি করব, আমরা আজকের দিনটাতে কি কি করতে চাই না চাই সেটার একটা মানে ছোট একটা লিস্ট বানাই নিব, যে আসলে আমরা এই কাজগুলো করতে চাই, খুব ভালোভাবে ভাববো। দেন আমাদের কাছে এই লিস্টটা মানে কি, এটা একটা রোড ম্যাপের মতো। আমি জানি যে আজকের দিনে আমাকে কই যাইতে হবে, এটা আমি জানতেছি। যখন হচ্ছে আমার একটা টু ডু লিস্ট টাইপের জিনিস থাকতেছে, খুব বেশি মেসি বানাই ফেলবো না, এটা নট লাইক দ্যাট। তুমি জাস্ট মেইন যে কাজগুলো তোমার আজকে করতে হবে সেটা তুমি এখানে র্যাঙ্কিং করবে। সো এই কনসেপ্টটা আসছে হচ্ছে তোমার এই জায়গা থেকে, যে তোমার যেটা সব থেকে কঠিন কাজ সেটা তুমি কি করবা, দিনের একদম প্রথমে করে ফেলবা। আমরা কি করি, সকালে আমরা ঘুম থেকে উঠার পরে সুন্দর মতো ফোনটা হাতে নিয়ে ফোন হাতে শুরু, এই ফেসবুকে ঢুকলাম, এই ইনস্টাগ্রামে ঢুকলাম, কে মেসেজ দিল, কি হলো না হলো, কোন আপডেট, কার লোকে কার কাবজাব লাগছে, এগুলাই আমরা দেখতে দেখতে 1-1.5 ঘন্টা নষ্ট করে দিই। তার মানে আমি কতক্ষণের জন্য কাজ করবো এটা আমাকে ফিক্স করতে হবে ভাই। আমি জাস্ট মানে র্যান্ডমলি মানে একটা শুরু করলাম, 2-3 ঘন্টা চলে যাচ্ছে, ওইটার মধ্যে আরো 2-3টা কাজ করলাম, এমন না। তুমি এটা সব থেকে ভালো হয় ব্লকের একটা লেন্থ ফিক্স করবা। হইতে পারে তুমি 60 মিনিটের জন্য কাজ করতেছো, অথবা হইতে পারে তুমি 90 মিনিটের জন্য কাজ করতেছো। এটা তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি কতটুকু আসলে ফোকাস থাকতে পারতেছো। হ্যাঁ, প্রথমে 60 মিনিট দিয়ে শুরু করো, তারপরে 90 মিনিটে যাও, ভালো হবে। এই আমরা কিন্তু আমাদের সমস্যাটা কি, আমরা না মানে প্ল্যানগুলো এমনভাবে চিন্তা করি যে আচ্ছা আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমি ভিডিও এডিটিং শেখা শুরু করবো, বা ধরো আমি একটা বিজনেস শুরু করবো, আমাদের প্ল্যানগুলো এরকম হয়। কিন্তু ঝামেলা হচ্ছে এইরকম প্ল্যানগুলো না মানে একটু অস্পষ্ট। আমি জানি যে আমাকে একটা ইউটিউব চ্যানেল শুরু করতে হবে, কিন্তু অ্যাকচুয়াল প্রসেসটা আমি জানি না। আমরা ছোটো ছোটো স্টেপে আগাবো, ওকে। আর যে কোনো কাজ শুরু করার সেরা উপায় হচ্ছে কি ওটা শুরু করে দেওয়া, ঠিক আছে। তোমার মাথায় একটা আইডিয়া আসলো, তোমার মাথায় ধরো যে একটা যে কোনো একটা বিজনেস আইডিয়া আসলো, আইডিয়া আসে আবার কিছুক্ষণ পরে সেই আইডিয়া গায়েব হয়ে যায়, আমরা ভুলে যাই। সো যখনই একটা আইডিয়া আসতেছে একটা নোটবুকে সেটা লিখে ফেলো। আমার সারাদিন ভাই হাজার হাজার চিন্তা আসতেছে, তার মধ্যে এরকমও হইতে পারে কোনো একটা $1 মিলিয়ন আইডিয়া, তোমার একটা আইডিয়া $1 বিলিয়ন আইডিয়া হইতেই পারে। বড় বড় যে কোম্পানিগুলো এগুলো খুব ছোট আইডিয়া থেকে শুরু হয়, ঠিক আছে। ওর মাথায় গেলে কিছু আসে, বাড়ি লাগে না, তারপরে ওর এরকম বড় আইডিয়া সে পায় না। খুব ছোট ছোট আইডিয়াগুলাই জাস্ট প্রপার এক্সিকিউশনের মাধ্যমে বড় কিছু হয়। সো দ্যাটস ইম্পর্টেন্ট। তোমার আইডিয়াগুলোকে কখনো নেগলেক্ট করবা না যে আমি এটা ভাবতেছি, এটা কখনো পসিবল না। 100% পসিবল ভাই। জাস্ট আমাদের আইডিয়াগুলো কেন ইমপ্লিমেন্ট করতে পারি না, আমাদের এক্সিকিউশন প্ল্যান নেই, আমাদের জাস্ট ওই আইডিয়া পর্যন্তই থাকে, কিভাবে এক্সিকিউট করতে হবে আমরা জানি না, আমরা কোনো অ্যাকশন নেই না। আমরা আসলে কোনো কাজ কেন অ্যাভয়েড করি, যেটা একটু আগে বললাম, যে আমাদের হচ্ছে কাজটা আনক্লিয়ার। অ্যাকচুয়ালি আমরা একটা মানে জাস্ট অস্পষ্ট একটা ধারণা রাখি প্রত্যেকটা কাজের জন্য, এই জন্য আমাদের কাজ শুরু হয় না। সো আমাকে এই যে বললাম না যে বড় কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। তুমি যখন একটা কাজ শুরু করতেছো না, সেই কাজটা শেষ করলে অ্যাকচুয়ালি কি হবে, কি রেজাল্ট পাবা, সেটা আগে তোমার হচ্ছে একটু ভাবে নিতে হবে, ঠিক আছে। ধরো আমি একজন বলতেছে যে আমি কেমিস্ট্রি পড়বো আজকে, মানে নর্মাল কেউ হয়তো কেমিস্ট্রি ওর পড়ার দরকার আছে, আমি বলতেছি আমি আজকে কেমিস্ট্রি পড়বো। কিন্তু আরেকজন বলতেছে যে না, আমি কেমিস্ট্রির সেকেন্ড পেপারের 5টা বোর্ড কোশ্চেন সলভ করবো। দুইটা কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একজন জানে যে সে তার ফিনিশ লাইনটা কি, তার ফিনিশ লাইন হচ্ছে পড়ালেখার মানে এই পড়াটা শেষ করার পরে সে হচ্ছে 5টা কোশ্চেন সলভ করবে। আরেকজন বলতেছে আমি জাস্ট কেমিস্ট্রি পড়বো। সো তার আইডিয়াটা স্পষ্ট না। আবার ধরো কেউ বললো যে আচ্ছা আমি আজকে একটা ইউটিউব ভিডিও বানাবো, নর্মাল, এটা কিছু বোঝা যাচ্ছে না। আরেকজন বললো যে আমি টাইম ম্যানেজমেন্টের উপরে আজকে একটা ইউটিউব ভিডিও বানাবো যেটা লেন্থ হবে 10 মিনিট। ওই গোলটা ক্লিয়ার, ওই ভিশনটা ক্লিয়ার। আবার ধরো একজন বলতেছে যে আমাকে একটা প্রেজেন্টেশন বানাইতে হবে, আরেকজন বলতেছে 1 ঘন্টার মধ্যে আমি 8টা প্রেজেন্টেশন স্লাইড বানাবো। সো দুইটার মধ্যে ডিফারেন্সটা তুমি বুঝতেছো? একজনের একটা ক্লিয়ার ভিশন আছে, তার একটা ফিনিশ লাইন আছে, এই কাজ শেষে সে কি করবে কি পাবে এটা সে জানে। আরেকজন জাস্ট নর্মালি চিন্তা করতেছে। এটা ইম্পর্টেন্ট। তুমি তোমার ফিনিশ লাইন পাই গেছো, এখন তোমাকে কাজ শুরু করে দিতে হবে। কিরকম কাজ? আমি পড়তে চাই, বইটা খুলতে হবে, সোজা হিসাব। তুমি বই না খুলে কি পড়বা? হে তুমি পড়তে চাও, তারপরে হচ্ছে তুমি ফোন টিপতেছো 2 ঘন্টা, এমনি দিনকাল চাইলে হবে না ভাইয়া, এবার একটু সিরিয়াস হতে হবে। তুমি পড়তে চাও, তুমি জাস্ট মানে কোনো চিন্তা নাই, তুমি জানো যে কেমিস্ট্রি আমি সেকেন্ড চ্যাপ্টার পড়বো, সেকেন্ড চ্যাপ্টার খুলে বসে যাও, পরেরটা পরে দেখা যাবে, দ্যাটস অল। এরপরে ধরো যে হচ্ছে তুমি একটা আচ্ছা ম্যাথ করতে যাচ্ছ, সো তুমি খাতা কলম নিয়ে ম্যাথ সলভ করতে বসে যাও। এই তো মানে এইগুলা হচ্ছে তোমার অ্যাকশন। ইউটিউব ভিডিও বানাতে চাও, কি করতে হবে? তোমাকে ফার্স্টে স্ক্রিপ্ট লিখতে হবে, তারপরে স্ক্রিপ্টের মধ্যে কি থাকবে? একটা হুক থাকবে, ওই যে প্রথম 30 সেকেন্ড যেটা একদম মানে খুব সুন্দরভাবে সাজাতে হয় যেন মানুষ পুরো ভিডিওটা দেখে, এটাকে হুক বলে। তারপরে হচ্ছে তোমাকে কি করতে হবে? পুরো স্ক্রিপ্টটা লিখতে হবে, তোমাকে রেকর্ড করতে হবে, তারপর তোমাকে এডিট করতে হবে। এগুলো হচ্ছে অ্যাকশন। সো তোমার ওই অ্যাকশন প্ল্যানগুলো যদি থাকে, কোনটার পরে আমি কি করবো, তাহলে তুমি অনেক আগে যাবা। এটা তোমার এমন একটা কাজ করতে হচ্ছে যেটা তুমি জানো না যে কোনটার পরে কোনটা করতে হবে। হ্যাঁ, তুমি জাস্ট সেই কাজটা শুরু করে দাও। ধরো আমি তোমাকে বললাম যে তোমার একটা ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট বানাইতে হবে। এখন স্ক্রিপ্টে তো মানে অনেকগুলো ব্যাপার আসবে, অনেক কিছু আসবে, তুমি বুঝতেছো না যে আসলে কিভাবে করবা। তুমি যেটা এখানে করবা সেটা হচ্ছে হুকটা লিখো। হুক মানে প্রথম 30 সেকেন্ড, যেটা একটু আগে বললাম, প্রথম 30 সেকেন্ডের যে স্ক্রিপ্টটা সেটা আগে লিখো। সেটা লেখার পরে তুমি পরেরটা চিন্তা করো, তোমাকে একবারে সবকিছু চিন্তা করতে হবে না। সো এটা হচ্ছে তোমার কি অ্যাটোমাইজ করে ফেলা। তার মানে আমি যখন বুঝতেছি না যে নেক্সট স্টেপ কি, আমি জাস্ট প্রথমের স্টেপটা করি।
আমার পরেরগুলো চিন্তা করার দরকার নেই, আমি প্রথমে স্টেপটা করবো, তারপরে আমি বুঝবো যে পরে আমাকে কি করতে হবে। সো এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা মানে লাইফগুলো না মানে খুব মেসড আপ করে ফেলছি, কখন কি করবো না করবো কিচ্ছু বুঝি না। সকালে উঠতেছি, কখন উঠতেছি তারও ঠিক নেই, তারপরে স্কুল কলেজ ভার্সিটিতে যাইতে বললে যাইতেছি, ডিপ্রেসড হয়ে আসতেছি, শুয়ে ফোন চালাইতেছি, এমনি এই লাইফগুলো কাটে যাচ্ছে, কোনো লাইফ নিয়ে কেউ সিরিয়াস না। সো লাইফ নিয়ে সিরিয়াস হওয়ার একমাত্র উপায় হচ্ছে তোমাকে কাজ করতে হবে, যে কাজগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে সেই কাজগুলো তোমাকে করতে হবে। এক একজনের এক এক অভ্যাস। ধরো কেউ পড়তে বসলেই কাউকে মেসেজ দেওয়ার কথা মনে পড়ে, কেউ পড়তে বসলেই ওর ফেসবুকে কোনো কিছু একটা চেক করার কথা মনে পড়ে। ওই জিনিসটাকে ডিটেক্ট করো যে অ্যাকচুয়ালি তোমার সমস্যাটা কোন জায়গায়, সেটাকে ডিটেক্ট করে ফেলো। তো ওই কাজগুলো আমার মেইন কাজ থেকে আমার মনোযোগ নষ্ট করতেছে। সো আমি সেই কাজগুলো মানে ধরো যে যেগুলো আমার অবসর সময় করা উচিত সেগুলো আমি কন্টেন্ট করে ফেলবো একটা বক্সের মধ্যে। ধরো আমি চাইতেছি হচ্ছে ফেসবুকে স্ক্রল করতে, সো সেইটাকে হচ্ছে আমি এই বক্সের মধ্যে কন্টেন্ট করে ফেললাম। আমি চাচ্ছি ইনস্টাগ্রামে দুটো রিল দেখতে, এটাকে আমি একটা বক্সের মধ্যে কন্টেন্ট করে ফেললাম। আমি চাচ্ছি হচ্ছে ইউটিউবে দুটো মানে কমেডি ভিডিও দেখতে, সো আমি এটাকে এই বক্সের মধ্যে কন্টেন্ট করে ফেললাম। এই জিনিসগুলো যেন কোনোভাবে এই বক্সের বাইরে না যায়। সো কি বলতেছি অ্যাকচুয়ালি, কি কন্টেন্ট করার কথা বলতেছি, বিষয়টা হচ্ছে এই বক্সে তুমি একটা টাইম সেট করে দিবা, হইতে পারে সেটা 1 ঘন্টা। আমি একদম বলতেছি না যে তুমি একদম সব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, এটা কখনো হয়তো এখন পসিবল না, কারণ মানে তোমার হয়তো একটা খুব মানে বদ অভ্যাস হয়ে গেছে। সো একেবারে সব কিছু বাদ দেওয়া পসিবল না। সো ধরো প্রতিদিনের 1 ঘন্টা তুমি ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে নষ্ট করতেছো, এইটাকে তুমি এই বক্সের মধ্যে কন্টেন্ট করে ফেলো। তার মানে এই টাইমটার বেশি যেন না যায়, ফেসবুক যেন এই 1 ঘন্টার বাইরে না যায়, ইনস্টাগ্রাম যেন এই 1 ঘন্টার বাইরে না যায়, ইউটিউব যেন এই 1 ঘন্টার বাইরে না যায়। এইটা হচ্ছে তোমার কন্টেইনার, ঠিক আছে, এটা মাস্ট। তারপরে হচ্ছে তোমাকে একটা ফোকাস ট্রিগার বানাইতে হবে। ফোকাস ট্রিগার মানে কি বলতো, আমি একটা প্রোডাক্টিভ কাজ শুরু করব, সেই কাজটা শুরু করার যে ট্রিগারটা সেটাকে আমরা ফোকাস ট্রিগার বলতেছি। তো মোটামুটি তুমি যখন একটা কাজ শুরু করতেছো আর ওই কাজটা 10 মিনিট পর্যন্ত করতে পারতেছো, তার মানে হচ্ছে তুমি ওই কাজটা বহুত করে ফেলছো। কারণ আমাদের মন যে এইদিক ওদিক যায় ওইটা প্রথম 10 মিনিটে খুব বেশি এদিক ওদিক যায়, তারপরে মোটামুটি কাজে তোমার একটা মনোযোগ চলে আসে। আমি ধরো যে হচ্ছে পড়াশোনার কথাই বলি। সো ধরো তুমি পড়ালেখা শুরু করলা, জাস্ট কোনো মতো 10টা মিনিট তুমি বসে থাকো, তোমার কি হয় হোক, ফোন টোন সব কিছু বাদ, 10টা মিনিটের জন্য তুমি টেবিলে বসে থাকো। ওই 10 মিনিটে দেখা যাবে যে পড়ার একটা মনোযোগ তোমার চলে আসছে। সো বাকি হচ্ছে তুমি আরো 50 মিনিট পড়তে যাচ্ছ, সেটা খুব ইজিলি পড়তে পারবা। প্রথমটা হচ্ছে কাজ যখন করতেছো তোমার সব নোটিফিকেশন অফ রাখবা, বুঝছো? তুমি একদম সেটিংসে যায় যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে না, সেগুলো সব নোটিফিকেশন অফ করে দিবা, এটা মাস্ট। তো আদাইরে সময় নষ্ট করা যাবে না, কারণ বস আমাদের জীবন অ্যাকচুয়ালি অনেক ছোট। আমরা জানি না যে 5 মিনিট পরে কি হবে, এটা আমাদের নলেজে নাই। সো আমরা জাস্ট মানে বেহায়াপনা, অশ্লীলতা এইগুলাতে ডুবে আছি। এটা আরেকবার মনে করাই দিতে চাই যে এই 21 দিনের জন্য, অন্তত এই 21 দিনের জন্য তুমি করণ দেখবা না, কোনোভাবেই না। সো ভালো থাকিও।